আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কোরবানির পরেই আমাদের খামারে আরও একটি গাভী এবং বাছুর যুক্ত হলো, অর্থাৎ আমরা আরও একটি গাভী এবং বাছুর কিনে নিয়ে আসছি আজকে। মূলত আজকের এই ভিডিওতে যে গাভী এবং বাছুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা এর আগেও আরেকটা ভিডিওতে দেখেছেন। সেইটা হচ্ছে, আপনারা জানেন আমার এক নানা আছে মূলত, এবং ওই নানার হচ্ছে এই গরুটা। নানা অনেক শখ করে গরুটা পালতেন, কিন্তু এই গরু পালার কারণে তারা এখন আর বাড়ি থেকে বের হইতে পারেন না, যে কারণে তারা এই গরুটাকে আর পালবেন না। তো আমাদের কাছে এটা তারা বিক্রি করে দিয়েছেন। তো আমরা মূলত গতকালকে রাত্রে এই গাভীটা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমরা যেতে পারিনি। তো সকাল 8টার মধ্যে আমরা রওনা দিয়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ এইটা হচ্ছে আমার নানা বাড়ি, মানে এটা আমার ছোট নানা বাড়ি। আমার নানারা 3 ভাই, উনি হচ্ছেন সবার ছোট। তো মূলত আমরা এখানে চলে আসছি। আর রাজীব ভাইকে গতকালকে রাত্রে আমি ফোন দিয়ে বলে দিয়েছিলাম, ভাই সকালবেলা গাড়ি পাঠাই দেন। তো ভাই সকাল সকাল গাড়ি পাঠাই দিয়েছে, আমাদের একটু লেট হয়েছে যাইতে। তো গিয়ে দেখলাম যে বাছুরটা একেবারে দরজার কাছেই বাঁধা ছিল। মাশাআল্লাহ, এটা হচ্ছে একটা শাহিওয়াল জাতের ব্রিড এবং ভালো জাতের একটা বাছুর। তো মূলত ওদের বাড়িতে কাজ চলতেছে। মনির আমাদের দেখাইলো একটু পিছনে নিয়ে, যে পিছনে হচ্ছে বালু কাটতেছে, যে কারণে গতকালকে রাত্রে এখানে গাভী রাখতে ওদের অনেক সমস্যা হয়ে গেছে। জন্য রাত্রে আমাকে ফোন দিছিল, কারণ এই বালি কাটার কারণে বাড়ির ভিতর পুরো বাড়িতে হচ্ছে পানি একেবারে ঢুকে গেছে, এবং এর ফলে মূলত ওই গোয়াল ঘরেও পানি চলে গেছিলো। তো এই গাভীটা আমরা কত টাকা দিয়ে কিনছি এটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার আগে গাভীটাকে আপনারা দেখবেন, তারপরে হচ্ছে আপনি বলার চেষ্টা করবো কত টাকা দিয়ে গাভীটা আনছি এবং কতটুকু দুধ এই গাভীতে হয়। তো মূলত গাভীটাকে আমরা এখন বের করে নিব। তার আগে এখানে কয়েকটা আম হয়েছিল, মনিরার আমরা মিলে কয়েকটা আম পারলাম এখান থেকে। তো এটা আমি আবারও বলছি, এটা হচ্ছে আমার নানা বাড়ি। নানা বাড়ি বলতে আমার নানারা 3 ভাই। আমার নানা বাড়ি তো মেন নানা বাড়ি যেটা, সেটা তো আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি। এবং এটা হচ্ছে, উনি হচ্ছেন আমার ছোট নানা। আর যে গরু খুলতেছে হচ্ছে ওর ভাইগনা, আমি আমার মামাও। তো মূলত অনেক ভিডিওতে ওকেও দেখা যায়। তো এই গাভীটাই মূলত হচ্ছে আমরা কিনে নিয়েছি। আর আগে এই একটা ভিডিওতে এই গাভীটা আপনাদেরকে দেখাইছিলাম, যেহেতু এরা হচ্ছে খুব শৌখিন মানুষ, শখ করে গাভীটা পালছিল। কিন্তু এখন গাভী পালার কারণে ওনারা কোথাও বেরোইতে পারে না, মানে বেরোইতে পারে না, কোথাও বেড়াইতে যাইতে পারে না, মেয়ের বাড়িতে যাইতে পারে না, বাপের বাড়িতে যাইতে পারে না, কোথাওই যাইতে পারে না। কারণ বাড়িতে যদি গাভী থাকে তো সেক্ষেত্রে যাওয়ার কোনো উপায় নেই, তার 3 বেলা খাবার দিতে হবে। তো উঠানোর সময় গাভীটা সম্ভবত একটু ব্যথা পেয়েছিল। তো যেহেতু নিচে রাবার দেওয়া ছিল, তেমন একটা ক্ষতি হয় নাই, আমি দেখলাম বাড়ি আসার পরে। তো ওদের থেকে বিদায় নিয়ে নিলাম। নানা এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলেন, কারণ ওনারা অনেক দিন পর্যন্ত পালছেন, একটা মায়া থাকে যে আর কি। তো যাই হোক, তো মনির আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিল। তো গাভীটা মূলত আমরা কিনছি হচ্ছে 1,40,000 টাকা দিয়ে। এই গাভীতে মূলত 4 কেজি থেকে 5 কেজির মতো দুধ হয়। তো ওনাদের কাছে 4-5 কেজি হয়, আমাদের এখানে হয়তো বেশি হইতে পারে, আর কারণ আমাদের খাবার দাওয়া একটু ভিন্ন ওনাদের থেকে। তো গাড়িতে করে আমরা গাভীটাকে নিয়ে এখন চলে যাচ্ছে আমাদের খামারের দিকে। এবং আমি আবারও বলছি, গাভীটার দাম ছিল 1,40,000 টাকা, এবং এটার সাথে একটা শাহিওয়াল জাতের ভালো জাতের একটা ব্রিড আছে, মানে একটা বাছুর আছে, এবং যেটার বয়স এখন প্রায় 3 মাসের মতো। তো মাশাআল্লাহ, বাছুরটা অনেক সুন্দর, এবং এইটা একটা দেশি গাভী, মানে দেশি গাভীতে 4-5 কেজি দুধ হয়, একটা বিশাল ব্যাপার। আর এই দেশি গাভীগুলো আমরা নিচ্ছি হচ্ছে এই কারণে, যাতে এইগুলা থেকে জাত উন্নয়ন করা যায়। মূলত শাহিওয়াল জাতের যে ব্রিডগুলা বা দেশি ব্রাহ্মা